তাদের জায়গা থেকে যে এই রাজনৈতিক স্বপ্ন দেখিয়ে নতুন রাজনৈতিক দলটি গঠন করা হচ্ছে, যদি সেটি গতানুগতিক ধারাতে চলে যায়, তাহলে পতিত যে শক্তি, যে ফ্যাসিস্ট শক্তি কিংবা তাদের সহযোগী যারা ছিলেন যে সমস্ত দলগুলো, তারা কি আবার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে কিনা? ডেফিনেটলি সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা ইতিমধ্যেই অনেকখানি স্পষ্ট হয়েছে। দেখেন, বাংলাদেশে বারবার নানান উছিলায় অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থান হয়। এবার বিপ্লবের কাছাকাছি, কেউ বিপ্লব বলছেন, কেউ গণ অভ্যুত্থান বলছেন। এত ভয়াবহ একটা বিপর্যয় থেকে দেশকে রক্ষা করলো। 1971 সনে দেশকে স্বাধীন করলো একটা যুদ্ধের মাধ্যমে এই জাতি। সবগুলোতেই পরে এসেই ঐক্যের অভাবের কারণেই কিন্তু আমাদের সব অর্জন ম্লান হয়ে যায়। 1971 সনে মুক্তিযুদ্ধের মাধ্যমে এত জীবন দিয়ে এত সম্ভ্রমহানির পরে যে দেশ আমরা পেলাম, সেই দেশে একটা দল আমরাই সব করেছি, আমরাই সব খাবো নীতিতে চলার কারণে কিন্তু জাতীয় ঐক্য হলো না। জাতীয় ঐক্য না হওয়ার কারণে সমাজতান্ত্রিক ধারণা নিয়ে জাসদ আলাদা একটা ধারা তৈরি করলো। স্বাধীনতা বিরোধীরা প্রকাশ্যে না হলে অপ্রকাশ্যে নানামুখী তৎপরতা শুরু করলো এবং এই বিভাজন এবং বিভেদের রাজনীতি দেশকে এগোতে দিল না। ঠিক এই 24-এর গণঅভ্যুত্থানের পরেও দেখেন আপনি যে এইখানে যে প্রচলিত ধারার যে পাওয়ার পলিটিক্স করার রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও তো একটা কৌশল আছে। তারা তো ক্ষমতার জন্যই রাজনীতি করেছে, অতীতে ক্ষমতায় ছিল, অতীতে পার্লামেন্ট মেম্বার হয়েছে বিভিন্ন দল থেকে। এখন এই দলগুলি তো চাইবে যে নতুন কোনো শক্তি তাদের জন্য যাতে থ্রেট হতে না পারে রাজনীতিতে, ফলে তাদের কৌশল নিয়ে তারা আগাবে। ফলে ছাত্ররা যে খুব স্মুথলি তাদের মতো করে এগুতে পারবে এটা আশা করার কোনো কারণ নাই।